শুক্রবার সন্দেশখালীর ঘটনার পর আজ শুক্রবার সাত সকালে ইডি আধিকারিকদের তৎপরতা। তবে এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে একাধিক ঠিকানায় ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। 3 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমির 2টি বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান সাত সকালে। তার কিছুক্ষণের মধ্যেই তাপস রায়ের বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও। এবং অন্যদিকে বিরাটির একটি জায়গায় উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। 3টি জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা এবং জিজ্ঞাসাবাদ পাশাপাশি নথি সংগ্রহের প্রক্রিয়াও চলছে। আজ সাত সকালে একেবারে 6:30 সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তারপর আমরা দেখেছি 6:39 দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বসত বাড়ি এবং সেখান থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে তার পৈতৃক বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান। এবং অন্যদিকে তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অপর শাসক বিধায়ক তাপস রায় তার বাড়িতেও তল্লাশি অভিযানে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সরাসরি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, বেশ কিছুক্ষণ হয়ে গেল দমকল মন্ত্রী শ্রীভূমির 2টি ঠিকানাতে একযোগে ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদও কি চলছে সমানতালে? দেখো, সাড়ে তিন ঘন্টা ধরে সুজিত বসুর বাড়িতে ইডি অফিসাররা রয়েছেন এবং কিছুক্ষণ আগেই তোমাকে যেটা বলছিলাম যে সিআরপিএফ এর জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সিআরপিএফ এর যিনি সুপারভাইজিং অফিসার তিনি এসেছিলেন এবং এর কিছুক্ষণ আগেকার যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম 3-4 জন সিআরপিএফ এর জওয়ানরা ছিলেন, কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ সুজিত বসুর বাড়ির সামনে প্রায় 10 থেকে 12 জন জওয়ানরা কিন্তু বাড়ির গেটের সামনে শুধু নয়, বাড়ির বাঁদিকে, ডান দিকে, পেছনের দিকে, গলির ভেতরে। অর্থাৎ গত শুক্রবার যে ঘটনা ঘটেছে, যে ধরনের গন্ডগোল হয়েছিল এবং ইডি অফিসারদের মারধর করা হয়, কাজে বাধা পান তারা, আজকে কিন্তু অন্য ছবি আমরা দেখতে পাচ্ছি। সিআরপিএফ এর জওয়ানদের সংখ্যা কিন্তু প্রচুর সংখ্যায় তাদের আনা হয়েছে। এবং তোমার প্রশ্নে যে তুমি যেটা করলে যে জিজ্ঞাসাবাদও চলছে, হ্যাঁ, সুজিত বসুর সঙ্গে কথা বলছেন ইডির অফিসাররা এবং তাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য প্রমাণ সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। কেন সুজিত বসুর বাড়িতে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন? তোমার মনে থাকবে যে কয়েক মাস আগে অয়নশীলের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় সল্টলেকের সেই অফিসে, এবিএস ইনফোজনের অফিসের, এবং সেখানে তথ্যের খনির কথা বলা হয়েছিল ইডির তরফে। সেই তথ্যের খনির ভেতরেই ছিল কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির তথ্য এবং প্রমাণ। এবং যেটা ইডি সূত্রের খবর, সেখানে কিন্তু একটি কম্পিউটারের ভেতরে একটি ফোল্ডার, এবং সেই ফোল্ডার যখন তারা খুলে দেখেন সেখানে কিন্তু কোড ওয়ার্ডে কিছু নাম লেখা ছিল এবং সেই কোড ওয়ার্ডের নামের সামনে আর্থিক লেনদেনের তথ্য লেখা ছিল। এবং অয়নশীলকে গ্রেপ্তার করার পর যখন তাকে দফায় দফায় জেরা করা হয়, অয়নশীল সেই কোড ওয়ার্ডের আসল নামগুলো কিন্তু ইডি অফিসারদের সামনে বলে দেন। তার বয়ান রেকর্ড করা হয়, সেই অফিসিয়াল বয়ানের রেকর্ড ইডির কাছে রয়েছে। এবং তারপরে আমরা দেখলাম নিতাই দত্তর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং ইডি সূত্রের খবর তার বাড়ি থেকেও কিন্তু একাধিক নিয়োগ সংক্রান্ত নথি তারা পান। এবং সুজিত বসুর সঙ্গে নিতাই দত্তর যে একটা রিলেশন রয়েছে সেটা সবাই জানে, তুমি জানো। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নিতাই দত্ত সুজিত বসুর জন্য কাজ করতেন এবং সেই সময় যে রিক্রুটমেন্ট হয়েছে, যেটা নিয়োগ হয়েছে, সেখানে সুজিত বসুর কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা সেটা দেখা প্রথম প্রশ্ন। নিতাই দত্তর বাড়িতে তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদ, অয়নশীলের বাড়ি থেকে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছিল তার ভিত্তিতেই আজকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছে, যেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে।